একটা টাইমে মনে হতো ভালোবাসা কঠিন, তারপর ম্যাকআউট বললো হোল্ড মাই সিলেবাস, ব্যাস তারপরই হয়ে গেল বাকিটা ইতিহাস। দেখ ভাই, প্রশ্ন আসবে না জানি, তাও পড়ছি যাতে এক্সাম হলে ফিলিং কনফিডেন্ট না হোক, অন্তত ফিলিং গিলটি না লাগে। ম্যাকআউটের সিলেবাস দেখে একটা জিনিস বুঝে গেছি ভাই, ট্রাস্ট ইস্যুস শুধু রিলেশনশিপে না, ম্যাকআউটের কোশ্চেন পেপারেও থাকে। যেটা পড়ি সেটা তো আসে না, আর যেটা পড়ি না সেটা ফুল মার্কস কোশ্চেনে আসে। আমার তো এবারে সেমিস্টারে একটাই গোল, যা হোক করে পাস করা, না সিজিপিএ না র্যাঙ্ক, জাস্ট ওয়ান্ট টু বি সাফলি সার্ভাইভার, সাফলি যেন না পাই ভাই। সেমিস্টারের আগের দিন সিলেবাসটা পুরো ভাই অ্যাভেঞ্জার্স এর মাল্টিভার্সের মতো লাগছে, যার কোনো শেষই নেই। আমার তো বইয়ে হাত দিলে ভয় করছে, মনে হচ্ছে কোন চ্যাপ্টারটা খুলবো আর কোন চ্যাপ্টারটা পুরোপুরি ভগবানের উপর সোজা ছেড়ে দেবো। ভগবান তারপর বলবে আমি তো ভাই পৃথিবী সৃষ্টি করেছিলাম, ম্যাকআউটের সিলেবাস না, আমি ভাই এখানে কিছু করতে পারবো না। ম্যাকআউট মানেই তো না আছে জব, না আছে স্কোপ, জাস্ট হোপ আছে সাপ্লি যেন না আসে। আর যদি ভাই কোনোভাবে আমরা পাস করে যাই, তখন ম্যাকআউটকে থ্যাঙ্কস না এফআইআর করবো। কেন? ম্যাকআউট এমন একটা বোর্ড যেখানে সেমিস্টার মানে শুধু পরীক্ষা না, ঘুম, আশা আর আত্মবিশ্বাস তিনটেই ভ্যানিশ হয়ে যায়। যা বলেছিস ভাই নে এবার পর, নয়তো আমাদের বাড়ি থেকে ফায়ার করে দেবে, যেন টেনে টুনে পাস করে যাই ব্যাস।